আজ বানাচ্ছি গোবিন্দভোগ চাল দিয়ে রুই মাছের রসা। এটা বানাতে প্রথমে আলু ও টমেটো টুকরো করে কেটে রাখবো ও দুটো কাঁচা লঙ্কা চিড়ে রাখবো। তারপর একটু গোবিন্দভোগ চাল নিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব। এরপর মাছগুলোতে নুন ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার কড়ায় সাদা তেল নিয়ে ভালো করে তেল গরম করে মাছগুলো ভেজে নিতে হবে। যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে তার মধ্যে একটা মশলা রেডি করে নিতে হবে। একটা বাটিতে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়ে জল দিয়ে ভালো করে গুলে রেখে দেব। তারপর মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখব। এবার এই তেলের মধ্যেই গোটা জিরে ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আলুর টুকরোগুলো একটু ভাজা হয়ে এলে এর মধ্যে টুকরো করে কেটে রাখা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুনটা চেক করে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু খুব ঝোলঝোল রাখলে ভালো হবে না, একটু মাখা মাখা হলে ভালো লাগবে। ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর তার মধ্যে মাছগুলো ছেড়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে মাছগুলোতে ভালো মতো নুন ও মশলা ঢুকে যায়। তারপর আগে থেকে যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন সেটা ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার এই চালগুলোও ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না আলু ও গোবিন্দভোগ চাল সেদ্ধ হয়ে যায়। ঠিক এরকম মাখা মাখা হয়ে এলে এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের গোবিন্দভোগ চাল দিয়ে রুই মাছের রসা কিন্তু একদম রেডি। শুধু কিন্তু রুই মাছ নয়, কাতলা মাছ দিয়েও করা যেতে পারে। এটা খুব কম উপকরণ দিয়ে সহজ একটা রেসিপি।